মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধি ও ইসরায়েলের সঙ্গে গত জুনে সংঘর্ষের পর নতুন করে আলোচনা এসেছে ইরানের দূরপাল্লার ড্রোনের সক্ষমতা। আয়াতুল্লাহ বাহিনীর বহরে থাকা শাহেদ 136 ক্ষেপণাস্ত্রের পাশাপাশি আলোচনা হচ্ছে একটি নতুন ড্রোন নিয়ে। ওই ড্রোনটি ইরানের সীমানা ছাড়িয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যে কোনো ঘাঁটি মুহূর্তেই তছনছ করে দিতে সক্ষম। ইরানের বিধ্বংসী এবং আক্রমণাত্মক সেই ড্রোন নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। নিজ দেশের সীমানা ছাড়িয়ে শত্রুর ঘাঁটি তছনছ করে দেওয়া নতুন এক ইরানি ড্রোনের নাম আরশ-2। এটি হলো আরশ-1-এর উন্নত সংস্করণ। ইরানের প্রতিরক্ষা শিল্পের এই আত্মঘাতী ড্রোনটি তার অনন্য ক্ষমতার কারণে দ্রুত মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ইরানি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ড্রোনটি দীর্ঘ পাল্লা, লক্ষ্যবস্তুর নির্ভুলতা এবং রাডার সিস্টেমকে ফাঁকি দেওয়ার ক্ষমতার কারণে আক্রমণাত্মক ড্রোনের তালিকায় এটি ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে পরিচিত। ইসরায়েলের সঙ্গে যে কোনো যুদ্ধের ক্ষেত্রে উপকূলীয় শহর তেল আবিব এবং হাইফাকে লক্ষ্য করেই তৈরি করা হয়েছে আরশ-2। আত্মঘাতী এ ড্রোনটির বর্ণনা দিতে গিয়ে সমরবিদরা জানান, আরশ-2 এর রয়েছে ডেল্টা আকৃতির ডানা, যা উচ্চগতি অর্জনের জন্য ডিজাইন করা হয়েছে। এছাড়াও এই ড্রোনটি দূরপাল্লা যুদ্ধাস্ত্র হিসেবে পরিচিত, যা 2000 কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে, যা ঘন্টায় 185 কিলোমিটার পর্যন্ত গতিতে পৌঁছাতে এবং 3600 মিটার পর্যন্ত উচ্চতায় উঠতে সক্ষম। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আরশ-2 এর সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি হলো এর বহুমুখী ক্ষমতা। ইরানি কমান্ডাররা ড্রোনটিকে নির্ভুল আঘাত এবং শত্রুর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের জন্য একটি বিশেষায়িত অস্ত্র হিসেবে বর্ণনা করেছেন। আক্রমণাত্মক মিশনের পাশাপাশি আরশ-2কে ইলেকট্রনিক যুদ্ধে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। চূড়ান্ত আক্রমণের আগে ড্রোনটির লক্ষ্যবস্তু সম্পর্কে বেশ কয়েকবার তথ্য সংগ্রহ করতে পারে, যা এর নির্ভুলতা এবং ধ্বংসাত্মক হামলা চালাতে আরও সহায়তা করে। আয়াতুল্লাহ আলী বাহিনীর মতে, ইরান ও ইসরায়েলের যুদ্ধকালীন গত 14 জুন সকালে বেশ কয়েকটি আরশ শ্রেণীর